হাজারের মতো লোক শূন্যত্ব বরণ করেন। আমাদের এক জগৎপল পাথরকে আমাদের মাথার পথ থেকে সরিয়ে অনেক আশা নিয়ে এই দেশের মানুষ জীবন দিতে, রক্ত দিতে, শান্তিতে নিরাপত্তার সাথে ঘুমাইবে, ঠিক কিনা? কিন্তু আজকে আমরা এক জগৎপল পাথরকে এক ফ্যাসিস্টকে তাড়ানোর পর ওই সমস্ত স্থানে আরেক ফ্যাসিস্ট বসে গেছে, ঠিক কিনা? সাধু সাবধান হয়ে যাও। এটা 2001 সালের বাংলা না, এটা 91 বাংলা না, এটা 96 বাংলা না, এটা 2025-এর বাংলা। সাবধান হয়ে যাও, নাহলে এই দেশের জনতা, তাওহীদি জনতা একত্রিত হয়ে তোমাদেরকে জনমের করে উচিত শিক্ষা দিবে ইনশাআল্লাহ। বিক্ষোভ সমাবেশের এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়েছেন আল হুদা সম্মান কল্যাণ ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি জনাব মাওলানা সাইফুল ইসলাম সাহেব। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, তাওহীদি জনতা, আপনারা সকলেই জানেন 2024 সালে জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে 15 বছরের স্বৈরা শাসককে এই বাংলার জনতা, ছাত্র জনতা, আম জনতা, তাওহীদি জনতা 5 তারিখে বিতাড়িত করেছে। সেই 5 তারিখের পর থেকে একটি দল, চিহ্নিত দল, যারা বিগত দিনে ক্ষমতায় থাকা অবস্থায় মানুষের জান মালের নিরাপত্তা ছিল না, মানুষের ঘর দখল, দরজা দখল, চাঁদাবাজি, লুটপাট, যাদের বিগত দিনের ইতিহাস, তারাই 5 তারিখের পর থেকে দেশের আনাচে কানাচে চর থেকে শহর, শহর থেকে বন্দর, সব জায়গায় চাঁদাবাজদের সাম্রাজ্য গড়ে তুলেছে। এই চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ প্রতিবাদ করতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ প্রতিবাদ না করে, গতকালকে ঢাকার ব্যবসায়ী সহায়ক ভাইকে ঢাকার পরে নির্মম হত্যা চালিয়েছে, সেই দিন বেশি দূর নয়। আমরা যদি আপনাদের স্থানে বহাল থাকি আর এ ধরনের অন্যায়, অনাচার, জুলুম, নির্যাতন দেখে দেখে মুখে হাত মেরে বসে থাকি, তাহলে সেদিন বেশি দূর নয় আমাকে আপনাকে চাঁদার জন্য রুটে ফেলিয়ে মারবে। সুতরাং এখন থেকেই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, প্রস্তুতি নিতে হবে। এ ধরনের চাঁদাবাজ, ধর্ষক, প্রতারক, জমি দখলবাজ, চর দখলবাজ, চর থেকে চাঁদা তোলাবাজদের যারা ইউনিয়ন পরিষদ গুলোকে অচল করে রেখেছে। আমাদের সম্ভবপুরের কথা বলি, আমাদের সম্ভবপুর ইউনিয়নের সচিবের কাছে গেলে সচিব আগে বলে যে আপনি অমুকের কাছে গেছেন কিনা। সচিবরে যখন আমি বললাম যে কেন আমি অমুকের কাছে যাব, বলে আমাদের হাত পা ওনারা বেঁধে রেখেছে। তারা শুধু ইউনিয়ন পর্যায়ের ইউনিয়ন অফিস গুলোকে দখল করে রাখে নাই, তারা উপজেলা অফিস, তারা উপজেলা পরিষদ, তারা থানা, তারা এসপি অফিস, ডিসি অফিস সহ সারা বাংলাদেশের সরকারি কল কারখানাগুলো, অফিস আদালত গুলোকে জব্দ করে রেখেছে। এই ধরনের চাঁদাবাজদের হাতে যদি আগামী নির্বাচনে আপনারা দেশ তুলে দেন, তাহলে চাঁদা আগে রেডি রাখবেন। চাঁদা রেডি না রাখা দেশ তুলে দিলে সেই সহায়ক ভাইয়ের মতো পাথর মেরে মেরে আপনাকে হত্যা করবে। সে আমাদের তেজুমদ্দিনের যে ভাইয়ের স্ত্রীকে ধর্ষণ করেছে, চাঁদা যদি রেডি না রাখেন, তাহলে চাঁদা না দিতে পারলে আপনার মা বোন বউকে ধর্ষণ করবে। এখন থেকে প্রস্তুতি নেন, আর সামনে ভাইদের রেখেন কারে ক্ষমতা দিবেন। শুনেন, শুনেন, স্পষ্ট ঘোষণা, ছাত্র জনতা, তাওহীদি জনতা একতাবদ্ধ হলে আপনারা পথ খুঁজে পাবেন না, খুঁজে পাবেন না। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। বিক্ষোভ সমাবেশের এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব মাওলানা মুজিবুল্লাহ সরকার সাহেব। জনাব মাওলানা মুজিবুল্লাহ সরকার সাহেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আহলিহি ওয়া সালাতু লিআহলিহা আম্মা বাদ। সংগ্রামী তাওহীদি জনতা, আপনারা জানেন ঢাকার প্রাণ কেন্দ্রে যে কার্যকলাপ ঘটনা ঘটেছে, তারা কারা করেছে, কোন দলের কোন মতের, তা আপনাদের কাছে স্পষ্ট। এরা আবার ক্ষমতা যেতে চায়। ক্ষমতা গেলে দেশের উন্নয়নের বারোটা বাজায়। এবং সেটা প্রত্যেকটি নাগরিক সাড়া দিতে হবে। আপনার ছেলের 15 বছর আগে যারা ক্ষমতা ছিল, তারা দেশকে দুর্নীতিতে 5 চ্যাম্পিয়ন করেছে এবং ক্ষতিগ্রস্তে হাওয়া দুরন্ত তৈরি করেছে। আজকে ক্ষমতা না যেতেই ক্ষমতার স্বাদ গ্রহণ করার জন্য উঠে পড়ে লেগেছে সাধারণ জনতা। ব্যবসায়িক বাহিনী করে তাদের নির্যাতনের ইস্তেমাল চালাচ্ছে। যেইভাবে হত্যা করেছে আওয়ামী লীগ জুড়ে যে নদী বেঠা কান্দন ছিল, সেটাকে ঝাড় ফেলেছে। এইভাবে মানুষকে হত্যা করার কোন যুক্তি হয় না। তারা ক্ষমতা না গিয়েও ক্ষমতার মস্তকে বসার জন্য উঠে পড়ে লেগেছে। শুধু নির্বাচন সংস্কারের কোনো কথা তাদের মুখে আসে না। এটার কারণ দেখে এটার কারণ হলো 15 বছর তারা ক্ষুধার্ত ছিল। ক্ষুধার্ত কুকুরের নেই, তাদের জিহ্বা 5 হাত লম্বা হয়ে গিয়েছে। এই চাঁদাবাজের জিহ্বাকে কর্তন করে দিতে হবে। এই চাঁদাবাজের হাতকে ঘুরে দিতে হবে। এই চাঁদাবাজের আস্থাকে চিরতরে স্তব্ধ করে দিতে হবে। সংগ্রামী তাওহীদি জনতা, হুঁশিয়ার হয়ে যান। তারা ধর্ম কাউকে চিনে না, তারা শুধু টাকা চিনে। টাকার জন্য তারা পাগল পারা। সুতরাং এই লুটতরাজের হাতে ক্ষমতার কখনো দেওয়া যাবে না। এবং তারা লুট করে না, তারা সন্ত্রাস করে, তারা চাঁদাবাজি করে, তারা নির্যাতন করে, তারা দর্শন করে। আপনারা জানেন আমাদের প্রতিমন্ত্রী যে ঘটনা ঘটেছে, তারপরে আরো ঘটনা ঘটতেছে। সরকারের যারা আমরা রয়েছে, প্রশাসন রয়েছে, তারা নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আমরা তাদেরকে বলতে চাই, আপনারা সরকারের অর্থ সব কিছুকে ব্যয় করেন, জনগণের পাশে আসুন। জনগণের পাশে না আসলে আপনাদের মতো এরকম কর্মকর্তা আমাদের দেশে দরকার নাই। প্রয়োজন হলে সে দায়িত্ব আমরা বহন করব। এই দেশের জনগণের পাশে আমরা দাঁড়াবো। সংগ্রামী তাওহীদি জনতা, আপনারা জানেন 9 তারিখের ঘটনা। সোশ্যাল মিডিয়া কোথায় ছিল? সাংবাদিক বন্ধুরা কোথায় ছিলেন? মিডিয়ারা কোথায় ছিলেন? 9 তারিখের ঘটনা যেন 11 তারিখ দুপুর 2টা প্রকাশ হয়। আপনারা কোথায় ছিলেন? আপনারা কি কাজ করেন? জনগণের অর্থকে কোন পথে আপনারা ব্যয় করতেছিলেন? আপনাদেরকে জবাব দিতে হবে, গলায় গন্ডার হিসাব দিতে হবে। এই দেশের জনগণ বড় আশা করে আপনাদেরকে ক্ষমতায় বসেছে, আপনাদেরকে বড় আশা আপনাদের দেখে চাচ্ছে। এই দেশের জনগণের জান মাল আপনার ইজ্জতের হেফাজতের আশা জনগণ আপনাদের থেকে করেছিল, কিন্তু আপনারা আজকে তা দিতে ব্যর্থ হয়েছিলেন। আপনাদের ক্ষমতা থাকার আর কোন অধিকার নাই। শোনেন, চরমায় পিছিয়ে সুযোগ যায়, তাহলে আপনাদের পথটা বঙ্গোপসাগরের সাথে, পানির সাথে, জলের সাথে মিশে যাবে। দায়িত্ব প্রতি সচেতন হন। দায়িত্বকে দায়িত্ব মনে করে জাতির কাছে দাঁড়ান, জনগণের কাছে দাঁড়ান, জনগণের সাথে আসুন, জনগণের কল্যাণের জন্য কাজ করুন। জনগণের প্রাণ মাল আপনার ইচ্ছা সংরক্ষণ করার জন্য আপনারা কাজ করুন। তাহলে আমরা
আপনাদের সহযোগিতা হলো, আপনাদের ডানে থেকে কাজ করবো, আপনাদের বামে থেকে কাজ করবো, আপনাদের সামনে থেকে আমরা সহযোগিতা করব। আর যদি তা না করেন তাহলে কিন্তু পরিস্থিতি খুবই খারাপ হবে। আমরা বেশিরভাগ সরকারের পতন হয়েছে দেখেছি, আমরা বেশিরভাগকে যেভাবে বিতাড়িত করেছি, আর একটি সন্ত্রাসী সরকার ক্ষমতা দখল করে এই জন্য বেশিরভাগকে আমরা ক্ষমতা থেকে হটাই নাই। আমরা আর কোনো বেশিরভাগী শক্তির উদ্ধার হোক, ক্ষমতা আসুক, তা আমরা দেখতে চাই না। ইসলামী আন্দোলন সরকারের পিছিয়ে আহ্বান করছে, আসল ইসলামের ছায়াতলে বিশ্বের হুজুরের হাতকে শক্তিশালী করুন, বিয়ার পদ্ধতি নির্বাচন দেন। এই নির্বাচনে ইনশাআল্লাহ ইসলামী দলগুলোর বিজয় হবে। ইসলামী দলের সাথে সবাই একত্র হয়ে কাজ করুন। হাটে ময়দানে, গলিতে গলিতে, দোকানে, যেখানে আড্ডাখানা আছে সেখানে ইসলামী আন্দোলনের পক্ষে, বিয়ার পদ্ধতির পক্ষে আপনারা উঠে পড়ে লেগে যান। যে যেখানে আছেন সেখানে ইসলামী আন্দোলনের ধ্রুব ধারণ করুন, সেখানে ইসলামী আন্দোলনের সমর্থন বৃদ্ধি করুন, সেখানে ইসলামী আন্দোলনের গণদ্বার সৃষ্টি করুন। এই আশা ব্যক্ত করে আমার সঙ্গীত আলোচনা এখানে বিকেলে ছিল আমার আপনাদেরকে ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বিক্ষোভ সমাবেশের এই পর্যায়ে সভাপতির বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জগমুদ্দিন উপজেলা শাখার সংগ্রামী সভাপতি জামিয়া হুসাইনিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস জনাব হযরত মাওলানা মুফতি জাফর আহমদ সাহেব। জনাব হযরত মাওলানা মুফতি জাফর আহমদ সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. ভাই আজকের এই বিক্ষোভ প্রতিবাদ সভার সম্মানিত উপস্থিতি, বিভিন্ন ইসলামিক রাজনৈতিক নেতৃবৃন্দ ও তজুমুদ্দিনের তৌহিদি জনতা, সবসময় বক্তৃতা দেওয়া যায় না, আর সবসময় জ্বালাময়ী ভাষণও থাকে না। যখন মানুষের হৃদয় শুকিয়ে যায়, পানি শেষ হয়ে যায়, শরীর নিস্তব্ধ হয়ে যায়, তখন আর মানুষের মুখে কণ্ঠে বক্তৃতা আসে না। কেউ তৌহিদি জনতা আপনারা জানেন, সে মিরপুর ঢাকাতে গত 2 দিন আগে আমার মতো একটা যুবককে, তার মুখে দাঁড়িয়ে আছে একজন ব্যবসায়ী ভাই, তার 2টা কন্যা সন্তান আছে, একটা কন্যা সন্তান, একটা ছেলে সন্তান। আমারও সন্তান আছে, আপনাদেরও সন্তান আছে। এই সন্তানেরাও তো মোবাইলের মাধ্যমে হোক, মিডিয়ার মাধ্যমে হোক, বাবার হত্যার ভিডিওগুলো দেখছি কি দেখে নয়, দেখছে, আমরাও দেখেছি। আমি একবার ভিডিও দেখার পরে দ্বিতীয়বার আর সাহস করি নয়। মানুষকে জীবন্ত খবর দিত, এই বিশেষ একটা জীবন্ত দেহকে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করেছে। এরা বুঝলাম দুজন ছাড়া কিছু নয়। কেউ তাওহীদি জনতা, আমাদের চোখের পানি শুকিয়ে গিয়েছে, হৃদয় আমাদের শুকিয়ে গিয়েছে। নির্মমতার শেষ কোথায়, নির্যাতনের শেষ কোথায়, চাঁদাবাজির শেষ কোথায়, লুণ্ঠনের শেষ কোথায়, নৌকা ঘাটে লুণ্ঠন, গাড়ির সিন্ডিকেটের লুণ্ঠন, চিংড়ি স্টেশনে লুণ্ঠন, চাঁদাবাজি। আজকে মা আমার কাছে নিরাপদ নয়, আমার বোন আমার কাছে নিরাপদ নয়, আমার স্ত্রী আমার কাছে নিরাপদ নয়, আমার প্রতিবেশী মহিলা আমার কাছে নিরাপদ নয়। একদল যাদের কোনো রাজনৈতিক পরিচয় নাই, যাদের কোনো ধর্ম নাই, যাদের কোনো কর্ম নাই, যাদের মধ্যে মানুষত্ব নাই, এমন কিছু পশু, এমন কিছু গুন্ডা বাহিনী, এমন কিছু লুটতরাজ, এমন কিছু সন্ত্রাস বাহিনীরা দলের পরিচয় দিয়ে আজকে গ্রামে গঞ্জে, হাটে বাজারে, চর চঞ্চলে চাঁদাবাজি করে, লুণ্ঠন করে, সন্ত্রাস করে। আমার মতো সোহাগকে তারা জীবন্ত পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে। এদের মতো নরপিশাচ হতে পারে না। প্রিয় তাওহীদি জনতা,
উপস্থিত হয়েছেন। আমাদের এই তজুমতিতে প্রায় 80 থেকে 90 হাজার মানুষ বসবাস করে। কেউ না কেউ একটা না একটা রাজনৈতিক দল করে, রাজনৈতিক পরিচয় আছে। কিছুদিন আগে যে দর্শন করেছে, তার যদি রাজনৈতিক পরিচয় হতো তাহলে সে এই দর্শন করতো না। তার রাজনৈতিক পরিচয় নাই, সে নিজে দর্শন করার জন্য, চাঁদাবাজি করার জন্য নিজের রাজনৈতিক পরিচয় দিয়ে নেতাদের কাছে আশ্রয় নিতে চায়। সুতরাং আমার এই তজুমতির রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন, সবার কাছে অনুরোধ থাকবে, এই চাঁদাবাজদেরকে আপনার দলে ঠাঁই দিবেন না, এই গুন্ডাদেরকে আপনাদের দলে ঠাঁই দিবেন না, এই লুণ্ঠনকারীদেরকে আপনাদের দলে ঠাঁই দিবেন না, এই খুনিদেরকে আপনাদের দলে ঠাঁই দিবেন না। আমরা ইসলামী দলগুলো ইনশাআল্লাহ অতি শীঘ্রই আপনারা আশার আলো দেখতে পাবেন, আপনারা শুনতে পাবেন। ইসলামী দলগুলো এবারে ঐক্যবদ্ধ হয়ে তারা বাংলাদেশকে শাসন করবে, বাংলাদেশের পেয়ার পদ্ধতিতে নির্বাচন করবে। জনগণ বিগত দিন যেভাবে আমাদেরকে ধিক্কার দিয়েছিল, ওলামায়ে কেরাম এখন তো আমরা ইসলামকে ভোট দেই, সময় আসতেছে সবাইকে আমরা ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনে আলেমদেরকে, ইসলামকে, কোরআনকে বিজয় করতে চাই। যদি কোরআনী শাসন থাকে, যদি কোরআনী আইন থাকে, তাহলে যেভাবে পাথর মেরে মানুষের সামনে জীবনকে শেষ করে দিয়েছে, কোরআনের শাসন অনুযায়ী ওই হত্যাকারীকে আশ্রয় নাই, বহিষ্কার নয়, আইন এটাই তাদেরকেও আমরা জীবন্তভাবে হত্যা করতে বাধ্য হব। ভাইরা আমার, আজকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে আগামী দিনের জন্য, আগামী দিন যে কোনো বিক্ষোভ হয়, মিছিল হয়, মিটিং হয়, আপনাদেরকে সকলকে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থেকে এই সংগ্রামগুলোকে আমরা সফল করার জন্য উদাত্ত আহ্বান রেখে আজকে আসার জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকের প্রোগ্রামকে এখানে সমাপ্তি জানালাম। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।